আমরা দাবি না আদায় পর্যন্ত এই শাহবাগে ত্যাগ করব না। আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে পরামর্শ করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দেব। আপাতত আমরা এখানেই থাকছি। পুলিশের কথা শুনেই তো আজকে আমাদের শিক্ষকদের এই অবস্থা। আপনার কালকে 4-5 জন প্রতিনিধি আর মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মহোদয় আপনার সাথে কথা বলতে চাই, ঠিক আছে? এবং আপনার বিষয়টা পজিটিভভাবে তারা নিয়েছে, সেভাবে আগাচ্ছে। প্রধান উপদেষ্টার পিএস উনি এসে গাড়িতে থাকা অবস্থায় আমাদের সাথে কথা বলছেন, এটা আমাদের সাথে আমি মনে করি আমাদের সাথে বেইজ্জত করা হয়েছে। কারো প্রভোকে না পড়ে যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কথা বলা হয়েছে, আস্থা রাখি। আলামিন ভাই আছে অসুস্থ, যেখানে ঠিক আছে, আলামিন এটা দিয়ে দিন। আমি এই মাত্র কথা আমাকে ফোন করছি। আপনার সিদ্ধান্ত নেন ভাই। আমাদের মাঝে আসো, আসো, আমাদের মাঝে আসলে কি তো পারে, কালকে লাগে না, আসলে একটা আসো। যাকে কারিগরি শিক্ষা সচিবের কথা বলছে, একজন আসো, প্রতিনিধি একজন আসো। কালকে আপনারা গিয়ে তার সাথে দেখা করেন, সেই কথাই তো বললো। আজকে আসলে এখন বাজে 5টা, এখন 5:10 বাজে। আপনি এটা কোথায় হলো এটা বলতে পারেন? এভাবে এটা তো আপনার কোনো ইসের ভিতরেই নাই। একটা জিনিস কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটা আপনার এক এক সময় এক রকম কথা বলতেছে। হ্যাঁ, এটা তো এর সমস্যা আরও তো বাড়তেছে, তাই না? উনি আমাকে যে মেসেজটা দিল সেটা আমি আপনাকে দেওয়ার জন্য বললাম যে এই মেসেজটা এইভাবে আসছে। আপনার কালকে 4-5 জন প্রতিনিধি আর মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মহোদয় আপনার সাথে কথা বলতে চাই, ঠিক আছে? এবং আপনার বিষয়টা পজিটিভভাবে তারা নিয়েছে, সেভাবে আগাচ্ছে। অলরেডি আপনাদের গ্রুপ কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথেও দেখা করছে এর আগে। আপনারা ঠিক আছে, মেসেজটা আমি জানাই দিলাম, ঠিক আছে? এখন আপনার কি মেসেজ দিয়েছে? উনি বলেছে যে অলরেডি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিগরি বোর্ডের সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বলেছে। হ্যাঁ, এই বিষয়টা অনেক আগে থেকে, যেহেতু তার বিষয়টা তারা অনেক আগে থেকে জানে এবং পজিটিভভাবে তারা নিয়েছে। তো বলছে কালকে আগামীকাল 4-5 জন প্রতিনিধি সচিবালয়ে যাবে, তার সাথে কথা বলবে, কথা শুনবে, এইভাবে। পুলিশ বক্সের ভিতরে আপনাদের আলোচনা হবে, তারপর কথা বলবো। হ্যাঁ, আমরা বলছি না, হয়তো ওখানে আলোচনা হবে যেখানে কথা নিয়ে আসছেন, নয় শাহবাগে। আমাদেরকে সেখানে থেকে বলছে আমরা কথা বলতেছি, আপনারা চলে যান। আমাদেরকে সাথে বেইমানি করা হয়েছে, আমাদেরকে ডেকে নেওয়া হয়েছে, আমাদেরকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে বসে আলোচনা করা হবে, সেখানে না নিয়ে প্রতিমধ্যে অর্ধেক পথে নিয়ে আমাদেরকে আবার ফিরিয়ে দিয়েছে। আমাদের আবার শাহবাগ অবস্থান করেছি। আমি ঘোষণা করতেছি, আপনাদের মাধ্যমে জানাই দিতে চাই সমস্ত দেশবাসীর কাছে, আমরা দাবি না আদায় পর্যন্ত এই শাহবাগে ত্যাগ করব না। এক বিন্দু পুলিশের কথা শুনেই তো আজকে আমাদের শিক্ষকদের এই অবস্থা। আমাদের উপর দোষী শিক্ষকদের অত্যাচার করেছে। পুলিশ আমাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নেওয়ার জন্য আমাদের যে কজন প্রতিনিধি যাওয়ার কথা ছিল তার ভিতরে আমিও একজন ছিলাম, যাওয়ার কথা। সেখানে আমরা গাড়িতে রেখে আমাদেরকে প্রধান উপদেষ্টার পিএস উনি এসে গাড়িতে থাকা অবস্থায় আমাদের সাথে কথা বলছেন, এটা আমাদের সাথে আমি মনে করি আমাদের সাথে বেইজ্জত করা হয়েছে। তার কারণ আমরা শিক্ষক, আমরা সম্মানের জাতি। আমাদেরকে হয়তো একটা পরিবেশে বসাতো, অথবা এই মাঠে তারা আসতো, এসে আমাদের সাথে কথা বলতো, সেটা না করে গাড়ির ভিতরে, পুলিশের গাড়ির ভিতরে আমাদের সাথে কথা বলছে, এটা আমরা খুব ভালো মনে করিনি। তারপরেও তারা আশ্বস্ত করছে যে আমরা কথা বলতেছি, এই কথা বলে আমাদেরকে বিদায় করে দিছে। আমার আছে টরেবিনো, আপনার আছে তো? আমাকে সরে যাওয়ার কথা বলতেছে, আমাদের শিক্ষকদের সরে যাওয়ার কথা বলছে, কিন্তু আমাদের শিক্ষকরা এখান থেকে দিতে চাচ্ছে না। তার কারণ আমরা আজকে রাজপথে নেমেছি আমাদের দাবি আদায়ের জন্য। এটা যৌক্তিক দাবি, এটা ন্যায্য দাবি। এই দাবি থেকে আমরা কখনোই সরে যাব না। আমাদের কর্মসূচি, আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে পরামর্শ করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দেব। আপাতত আমরা এখানেই থাকছি।